জি, শোনা যাচ্ছে মানে কথা ওঠে এরকম যে ২১শে জুলাই আপনি দেশ ছেড়ে যাচ্ছিলেন ওই সময় যখন জুলাই গণঅভ্যুত্থান হচ্ছিল তখন আপনি দেশ ছেড়ে যাচ্ছিলেন। বিমানবন্দরে আপনাকে আটকে দেয়া হয়েছে। আসলে কি এরকম কিছু? ব্যাপারটা কি? বিমানবন্দরে কারা আপনাকে আটকালো? জি, আপনার এই প্রশ্নটার জন্য ধন্যবাদ। এটা একটা গ্রুপ মানে জানি না কারা ছড়াচ্ছে এবং হয়তো আমাকে ছোট করার জন্য, খাটো করার জন্য ছড়াচ্ছে। ইটস ট্রু ২১শে জুলাই ২০২৪ সকালবেলায় আমি এয়ারপোর্টে গেছিলাম। হুম, সাথে আমার ছেলে গেছিল। আমার বোন খুব গুরুতর অসুস্থ হয়ে গেছিল, আমার বড় বোন। এই বড় বোনকে নিয়ে আমার ছেলেকে আমি দিতে গেছিলাম। রাস্তাঘাটের অবস্থা খারাপ ছিল। আমি তাদেরকে নিয়ে গেছিলাম। দিয়ে ওরা যখন প্লেনে উঠে গেছে, আমি আবার চলে এসেছি। ওকে নিয়ে চেন্নাই গেছিল চিকিৎসা করার জন্য। তারপরে আমার ছেলে বেশ কিছুদিন পরে ওর আর ফেরা হয়নি। হোয়াট এভার ইট ইজ, এর মধ্যে ৫ই আগস্ট ঘটেই গেল। এইটাকেই অনেকে বানাচ্ছে, বলতে চাচ্ছে যে আমি ২১শে জুলাই দেশ ছেড়ে চলে গেছিলাম এবং ২১শে জুলাই যদি দেশ থেকেই চলে যেতে হয় তাহলে ১৫ জুলাই আমি দেশে ফিরলাম কেন আমেরিকা থেকে? আমি তো আমেরিকায় থাকতে পারতাম। হুম। আমি তো জানতেছি, আমি বুঝতেছিলাম অনেক আগের থেকে এবং আমি নেত্রীর কাছে গেছিলাম শারমিন। আমি আপাকে বলেছি যে আপা আপনি কারফিউ উঠান প্লিজ, কারফিউ উঠান। আমাদের জয়েন্ট সেক্রেটারি হানিফ ভাই আমার সাথে ছিলেন। একটু উত্তেজিত হয়েই বলেছিলাম। আরো কিছু লোক ছিল যাদেরকে আমি খুব একটা পছন্দ করতাম না। আমি বলেছিলাম। তো যাই হোক, বলার পরে কিছু লোক আমাকে উপদেশ দিতে আসছিল। আমি বুঝলাম যে আমার লিডার একটাই, শেখ হাসিনা, আর কেউ না। আমি বলছি, আপনি আমাদের বলেন। আমি ৩ তারিখে জনসভা ডেকেছি। আমাদের ২ লক্ষ ২.৫ লক্ষ লোক নারায়ণগঞ্জে হবে। আমি ওখান থেকে রওনা দিব। ১.৫ লাখ চলে যাবে, ১ লাখ নিয়ে আমি ঢাকায় আসতেছি। যাত্রাবাড়ি কথা হয়েছে ওরা ৩০,০০০ আসবে, আশেপাশে থেকে আরো ডাকেন। আমরা ২০ লাখ লোক ঢাকায় জড়ো হই। সেনাবাহিনী দরকার নাই, কেউ দরকার নেই, পুলিশ দরকার নাই। নেত্রী এটা হতে দেন নাই। কেন? উনি চান নাই যে কোনো সিভিল ওয়ার হোক। উনি চান নাই। ওনার নামে বলা হচ্ছে, এআই দিয়ে বলা হচ্ছে, টেলিফোনে উনি বলছেন গুলি করে মেরে ফেলতে বলো, এই করতে বলো। আমার যখন বাস পুড়িয়ে দিয়েছে সব, আমার চোখ দিয়ে পানি পড়ছে ভাই। হ্যাঁ, একদম না মানে সত্যি সত্যি পানি এআই পড়ছে দিয়ে না লিটারে। লেথাল ওয়েপন ব্যবহার করতে যে নির্দেশনা দিচ্ছেন সেটা তো এআই দিয়েছিল না, তাই না? সেটা তো না, সঠিকই এটা ছিল। একটু শুনেন না। হুম, বলছে, আমি বললাম যে আপা আমি খুব আবেগ নিয়ে বলছি যে আপা আমার বাসগুলি সব পুড়িয়ে দেওয়া হয়েছে। একটা বাসের দাম ৭০ লাখ ৮০ লাখ টাকা করে দাম, সব পুড়িয়ে দেওয়া হয়েছে। বলো স্বামী তুমি দেখেছো কে পুড়িয়েছে? আর না আপা দেখিনি। বলো তাকে, তাহলে কেউ উপরে কিছু ঝামেলা যাতে না হয়, থানায় মামলা করো। আমি বললাম কার নামে মামলা করবো, আমি তো দেখিনি। পরে এসপি, ওই পুলিশ যা করে, হুম। আমাদের একজনকে ডেকে নিয়ে গেল, কতজনের নাম দিয়ে একটা মামলা করে ওর সই রেখে দিয়েছে। আমি জানিও না কাদের নামে মামলা হয়েছে। কিন্তু উনি, আমি তো ১৯ জুলাই ক্ষমতায়, হুম, শামীম ওসমানের সমস্ত বাড়িঘর জ্বালিয়ে দিবে, গাড়ি গাড়ি জ্বালিয়ে দিবে। তো ওদের বাড়িতে ঘর তো জ্বলার কথা ছিল, আমরা জ্বালেনি তো, হুম। আমরা জ্বালিনি। একটু শর্ট করি এখন তাহলে ২১শে জুলাই আপনার যেটা শোনা যাচ্ছে সেটা আসলে সঠিক না। তাহলে আপনি দেশ ছাড়লেন কবে? আমি দেশ ছেড়েছি আগস্ট মাসের শেষে। আচ্ছা। আগস্ট মাসের শেষে। সেখানে আসলে কার মানে সেখানেও নিশ্চয়ই কারো না কারো সহায়তা লেগেছে। সেখানেও কি মানে যারা সরকারে ছিল তাদের কারো সহায়তা ছিল? না না, এই ব্যাপারে আমরা এক্সপার্ট। আপনার যদি যাইতে হয় বলেন, আমি নিয়ে যাবো আপনাদের। আমি আজকের থেকে না। হুম, আমরা মুক্তিযুদ্ধের সন্তান, আমরা জানি যে রুট কি, ইয়ে কি। আমার শুধু, আমি এতদিনে ২০ বার বাংলাদেশে যেতাম, হুম, হুম, ২০ বার আসতে পারতাম। প্রবলেম হয়ে গেছে আমার একটাই, আমার ৬ ফুট ২ ইঞ্চি লম্বা। আমি আমি যদি ৬ ফুট ২ ইঞ্চি না হয়ে ৫ ফুট ২ ইঞ্চি হতাম, হুম, আমি কবে বাংলাদেশে যেয়ে বসে থাকতাম। হুম। আপনাকে কি আসলে মানে যেটা এটাও বলা হয় যে আপনি বোরখা পরে বোরখা শামীম। আপনি কি আসলে বোরখা পড়তে হয়েছিল আপনাকে দেশ ছাড়ার আচ্ছা, জন্য? ৬ ফুট ২ ইঞ্চি বাংলাদেশে কোনো মহিলা আছে যে বোরখা পরবে? হ্যাঁ। ৬ ইঞ্চি, ৬ ফুট ২ ইঞ্চির মানুষ আমি, লম্বা। ২ ইঞ্চি যদি একটু বেশি, যদি স্যান্ডেল পরি তাহলে আরেক ১ ইঞ্চি বেড়ে গেল। হুম, হুম। তাহলে ৬ ফুট ৩ ইঞ্চির বোরখা লাগবে। তো ৬ ফুট ৩ ইঞ্চি পরে যদি একটা মানুষ বোরখা পরে হাঁটে, ও তো আর মুসিবত বেশি হবে। যে কোন মহিলা আসলো বাংলাদেশ থেকে, চীন আসলো না মহিলা আসলো, বাংলাদেশের মহিলারা তো ৬ ফুট ৩ ইঞ্চি লম্বা হয় না। হুম। তো যে পরে, যে বলে, ও হয় মাতাল, না হয় অন্য কিছু হবে, নাহলে হোয়াট এভার ইজ, এদের আচ্ছা কথা আমি তাহলে কান মানে দিই না। এই ব্যাপারে আপনারা এক্সপার্ট বোঝা গেল। ফেরার সময়ও এরকম কোনো পদ্ধতি হবে কিনা সেটা অবশ্য আপনি বলেন নাই যে সেভাবে ফিরতে হবে কিনা। হ্যাঁ, ফেরার সময় হাজারো রাস্তা আছে ফেরার। হুম, কিভাবে ফিরবো সেটার উপর ডিপেন্ড করে। হুম। আলোচনা করে ফিরলে একরকম, আলোচনা ছাড়া ফিরলে একরকম। যদি আমাদের দেশের উপরে ওরা আঘাত করে দেয় তাহলে একরকম, যদি আঘাত না করে তাহলে একরকম। তার মানে কি যেভাবে আপনাদের নেত্রী অনেকগুলো নির্দেশ, প্ল্যান আছে। প্ল্যান A, B, C, D এরকম অনেক কিছু আছে। আমি শুধু একটা জিনিস বুঝি, শেখ হাসিনা আমার বাংলার মা,
বাংলাদেশকে ফাঁসি দেওয়া হয়েছে, শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হয়েছে। উনি নির্দেশনা দিবেন, আমরা তার সোলজার, আমরা সেই নির্দেশনা পালন করব।